ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো। তাহলে চলুন, প্রথমে আমি গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমি এখানে লিখব রিমুভ বিজি, দিয়ে চার্জ দিব। আমি আপনাদের দেখানোর সাথে দ্রুত দেখার জন্য আমি এটা আগে ইনস্টল করে রেখেছি। এটা ওপেন করবেন, ইনস্টল হওয়ার পরে অ্যালাউ দিবেন। এরপর আপনি আপলোড ফটোতে ক্লিক করে গ্যালারিতে যাবেন। যে ছবিটা আপনি অবশ্যই কি করে রাখবেন, এখানে আমি ছবিটা ডাউনলোড করে রেখেছি। যে ছবিটা করতে হবে, এটা গ্যালারিতে রাখতে হবে। ছবিটা তুলে নিতে হবে, মেকিং করে নিতে হবে। আপনার যে ছবিটা আপনি কি করতে চাচ্ছেন, যে ছবিটা আপনি পাসপোর্ট সাইজ করতে চাচ্ছেন, সেটা অবশ্যই গ্যালারিতে লাগবে, বা তোলা না থাকলে তুলে নিতে হবে। আর যদি কোনো ছবিকে করতে চান, ছবিটা অবশ্যই গ্যালারিতে রেখে দিবেন। আমি ওপেন করবো এখন আমার যে রিমুভ বিজি সফটওয়্যারটা। গ্যালারি থেকে ছবিটা নিয়ে নেবেন। এই ছবিটা আমি নিলাম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখন খুব সহজে। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি এখন ডাউনলোড করে নিব। আপনি কোয়ালিটি নিতে পারেন, যে কোনো কোয়ালিটি। হয়ে গেছে। তারপর আমি আপনাদের দেখানোর সাথে আবার করে নিচ্ছি। আমি সেভ করে নিব এটা। আমার অলরেডি সেভ হয়ে গেছে। আমি গ্যালারিতে গিয়ে দেখব হয়েছে কিনা। দেখেন, আমার ছবিটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন ফটো সাইজে পাসপোর্ট সাইজ করার জন্য আপনাদের আরেকটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটা আমি ডাউনলোড করব। সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো আপনি এখানে অনেকগুলো সফটওয়্যার থাকবে, আপনি অবশ্যই এই আইকনের সফটওয়্যারটা ডাউনলোড করে, আমি আপনাদের দেখানোর সাথে এটা আগেই ইনস্টল করে রেখেছি। তো ওপেন করব, ওপেন অ্যালাউ দিবেন। এখানে অ্যাড শো করতেছে। আমি এখান থেকে মাই ফটো এটা পাসপোর্টে ক্লিক করবেন। আপনি এখান থেকে আপনি কি জন্য আপনার ছবিটা লাগবে, পাসপোর্ট, ভিসা, স্টাম্প, প্যান কার্ড, কাস্টম সাইজ, আপনি যেই সাইজ লাগে সেই সাইজ। আমার পাসপোর্ট লাগবে, আমি পাসপোর্ট নিলাম। তো আপনি আপনার দেশটা সিলেক্ট করে দিয়ে দেবেন, কারণ হচ্ছে এক এক দেশে এক এক রকমের কি লাগে, সাইজ লাগে। যেহেতু আমি বাংলাদেশের সাইজ একরকম। এখানে সিলেক্ট করে দিবেন। অ্যাড শো হচ্ছে। গ্যালারি থেকে ছবিটা নিয়ে নেবেন, যে ছবিটা আমরা পাসপোর্ট সাইজ করতে চাচ্ছি। দেখেন ব্ল্যাক যেটা দেওয়া আছে এটাই। অ্যাড শো হচ্ছে, অ্যাডগুলো কেটে দিবেন। এভাবে অ্যাড শো হইতে পারে। এখন আমার যতটুক প্রয়োজন আমি ততটুক নিয়ে নেব, ঠিক আছে। আমার যতটুক প্রয়োজন আমি ততটুক নিয়ে নেব পাসপোর্ট সাইজ, ঠিক আছে। আমার ধরেন আমি পাসপোর্ট সাইজ জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু মেক করে নেব, ঠিক আছে। আমি এতটুকু নিলাম, ঠিক আছে। কাট করলাম এটা। অ্যাডগুলো আপনি স্কিপ করে দিবেন। আপনি এখানে ডান দিয়ে দিবেন, ইমেজ প্রসেস হবে।
দেখেন আপনি চাইলে এখানে কোডটা এগুলোও লাগাইতে পারবেন যদি প্রয়োজন হয়, আপনার যদি প্রয়োজন হয় এগুলো লাগাই নিয়ে যেতে পারবেন, যদি প্রয়োজন না হয় লাগাইতে হবে না। তো আমি আপনাদের দেখানোর সাথে এগুলো মানে দেখাচ্ছি, বা চুলের স্টাইল বলেন, আমার লাগবে না কিছুই, যেহেতু আমি নিচ্ছি না। তো আমি ছবিতে চলে যাচ্ছি। মেক করে স্কিপ করে দিবেন, অ্যাডগুলো বারবার আসে, স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে আপনি এখান থেকে জুম করতে পারবেন, বিভিন্ন কালার করতে পারবেন। যাক আমি এখান থেকে ইমেজটা মেক করে ফেলবো, হেয়ার স্টাইল আরও অনেক কিছু আছে। আমি এখানে কি করব, এখানে আপনার এখানে একটা জিনিস, হ্যাঁ বিজি কালার, আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিতে আপনার যেটা প্রয়োজন। আমার এটা রাখলাম, আমি এটা রেখে সেভ দিব, পিএনজিতে সেভ দেব। আপনি পিএনজিতে নিব, আমি এগুলো স্কিপ করে দেবো, অ্যাডগুলো বারবার ডিস্টার্ব করছে। এই দেখেন আমার পাসপোর্ট সাইজের ছবি অলরেডি হয়ে গিয়েছে। আপনারা একটা ভিউ দেখতে পারবেন, যা না হলে শেয়ার করতে পারবেন। দেখেন এভাবে শেয়ার করা যাবে, এভাবে কাউকে। পাসপোর্ট সাইজ মেক হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা সবাই খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারবেন। ধন্যবাদ সকলকে।